সবার জন্যে ত্রিপুরা রাজ্যের সমস্ত 40 লক্ষ বাসীর জন্যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আগে বিধায়ক ছিলাম, এখন আজ থেকে আমি মন্ত্রিসভায় স্থান পেয়েছি, মন্ত্রী হয়েছি, সুতরাং আমার দায়িত্ব অনেক বেড়েছে। সেই দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ এবং কঠিন বিষয়, তো সেটাই আমার দৃঢ় বিশ্বাস যে দল আমাকে যে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, জনতার যে আশীর্বাদ নিয়ে আমি আজকে মন্ত্রিসভায় স্থান পেয়েছি, সেটা আমি অক্ষর অক্ষরে পালন করব, জনতার স্বার্থে কাজ করব, সঠিক পদক্ষেপ নেব, জনতার সেবক হিসাবে জীবনের শেষ দিন অবধি কাজ করে যাব। আগে বিধায়ক হিসেবে শুধু 18 সূর্যমণি নগরেরই চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছি, আগামী দিনও করব। কিন্তু এখন যেহেতু মন্ত্রিসভায় এসেছি, সারা রাজ্যের দায়িত্ব এসেছে, সারা রাজ্যের জনতার জন্যই চিন্তা করতে হবে। আমাদের সরকারের সমস্ত যে জনতার বিভিন্ন রকমের যে ডেভেলপমেন্ট কাজগুলি, সেইগুলি আমাদের সম্পূর্ণ করতে হবে। আমাদের সরকারকে দীর্ঘস্থায়ী সরকার যেন থাকে, তার জন্য কাজ করতে হবে। জনতার দীর্ঘদিনের যে সমস্যা, বাম আমলের 25 বৎসরের যে দীর্ঘদিনের যে জনতার যে দুঃখ দুর্দশা, যে জনতার সাথে যে অন্যায় অবিচার হয়েছিল, সেইগুলি যেন ভুলে গিয়ে এই রাজ্যের মানুষ আগামী দিন যেন সঠিকভাবে এই রাজ্যের মধ্যে সম্মান নিয়ে বাঁচতে পারে, প্রকৃত গণতন্ত্র উপায়ে সবাই যেন এই রাজ্যের মধ্যে বাস করতে পারে, সে প্রতিষ্ঠা করতে হবে আমাদের। সেটাই আমাদের আগামী দিনের মূল চ্যালেঞ্জ এবং লক্ষ্য। ত্রিপুরাতে একটি নতুন দল এসেছে, দল তো অনেকে গিয়েছে, বলছে, যেটা আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস কোনো নতুন কোনো দল নয় ত্রিপুরাতে, এটা পুরানো দলই। যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে ত্রিপুরাতে ওরা কাজ করছে, কিন্তু ওদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ গ্রহণ করেনি। 20 বছর আগেও করেনি, আজকেও করেনি, আগামী দিনও করবে না। সুতরাং ওদের ব্যাপারে ত্রিপুরা রাজ্যের মানুষ কোনো প্রকার ইন্টারেস্ট নেই।